পাঁচ দশকের বন্ধু পরিবারকে পাশে পেয়ে আবেগ আপ্লুত শেখ হাসিনা। দিল্লির হোটেলে এসে দেখা করলেন সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী। জুলাইয়ে আবারও হতে পারে ভারত সফর। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি। হারিস জোসেফ শুধু নিজেদের নয়, নাম পরিবর্তন করেছেন বাবা মায়েরও। আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন ইতিহাস। সরাসরি পতেঙ্গা টার্মিনালে ভিড়ল জাহাজ। $1 বিলিয়ন বিনিয়োগে সৌদির রেড সি গেটওয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। এবং নিউ ইয়র্কে লাল সবুজের উচ্ছ্বাস। স্টেডিয়ামে টাইগার সমর্থকদের ভিড়। বিশ্বকাপের সুপার 8-এর দরজা খুলতে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা পরীক্ষা কিছুক্ষণ পর। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দিনক্ষণ ঠিক না হলেও অচিরেই বাংলাদেশ ভারতের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, জুলাইয়ে আবারও ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সকাল থেকেই একগুচ্ছ সৌজন্য সাক্ষাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভারতের ইউনিয়ন মন্ত্রী সহ গান্ধী পরিবারের সদস্যরাও দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। পুরো কর্মসূচি নিয়ে দিল্লিতে ব্রিফ করেন ডক্টর হাসান মাহমুদ। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রোববার শেষ হলেও ব্যস্ততার রেশ যেন কাটে না বঙ্গবন্ধু কন্যার। নয়াদিল্লির চাণক্যপুরীর আইটিসি হোটেলে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন ঐতিহাসিক গান্ধী পরিবারের সদস্যরা। আলাপচারিতায় ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার পরিবারের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও। পুরনো সম্পর্কের দীর্ঘদিনের স্বজন সুরিতকে পেয়ে যেন অনেকটাই আবেগ আপ্লুত শেখ হাসিনা। প্রায় আধ ঘন্টা আলোচনা শেষে হোটেল থেকে বিদায় নেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারত বাংলাদেশ শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। Next month I don't know, because next month Prime Minister is going to Brazil and also to might be Argentina, so I don't know exactly, but it was initially planned next month the Prime Minister would come to India. It was initially planned. I don't know exactly, I mean, when the bilateral visit might take place, but it will take place. এর আগে স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রীর হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এ সময় বাংলাদেশের কৃষি ও পর্যটন খাতে শ্রীলঙ্কাকে বিনিয়োগের আহ্বান জানান। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী সরকারের ইউনিয়ন মিনিস্টার সুব্রমণিয়াম জয়শঙ্কর। বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে আসা জয়শঙ্করের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতি সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বার্তা দিল বলেই সাড়া মিলছে বিভিন্ন মহলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। মোদীর সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আগামীতে আরও গভীর হবে বলে আশাবাদ দুদেশের তরফেই। রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাজকীয় শপথ অনুষ্ঠানের পর একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। শীর্ষ নেতাদের এই সৌজন্য বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশেই একই সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় সুফল মিলবে দ্বিপাক্ষিক সম্পর্কেও। রাজসিক আয়োজনে রোববার সন্ধ্যায় নয়াদিল্লির ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। 5 বছর দেশ পরিচালনায় শপথ নিয়েছেন তার ক্যাবিনেট সদস্যরাও। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের শেষ পর্বে মঞ্চে ডেকে নেওয়া হয় আমন্ত্রিত 7 দেশের অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানদের। এ সময় প্রতিবেশী বাংলাদেশকে প্রাধান্য দেয়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন, খোঁজ নেন একে অপরের।
এরপরই উৎসবমুখর রাইসিনা হিলের রাজকীয় বাঙ্কোয়েট হলে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানান সবাইকে। সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সরকার প্রধানকে আনুষ্ঠানিকতার ফাঁকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্য এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদও। দুই নেতাই নতুন করে ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রিত্ব, তাই আগামীর অগ্রযাত্রাও কিভাবে ত্বরান্বিত হবে সেসব নিয়েও হয় আশাপ্রদ আলোচনা। হাসিনা মোদী শীর্ষ বৈঠকের পর নয়াদিল্লিতে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, একই সরকারের ধারাবাহিকতা দুই দেশেই, ফলে আগামী শুধুই সম্ভাবনার। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশেও একই সরকার, ভারতও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে। বাংলাদেশ ভারত বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে, আপাতত সেই বার্তাই দিচ্ছেন পররাষ্ট্র সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ। বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য আনতে কাজ করছে দুই দেশ। নয়াদিল্লিতে সময় সংবাদকে কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া সীমান্তে অবকাঠামো উন্নয়নে ভারতের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের যে দুই দেশের মধ্যে বাণিজ্য, শুধু বাণিজ্য না, বিনিয়োগ, তারপর আরো অনেক রকমের যে দুই বেসরকারি খাতের মধ্যেও যে আমাদের সাথে যে কোঅপারেশন গুলি আছে সেটা আরো বাড়বে। দুই দেশের যে বাণিজ্য হচ্ছে সেটা কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এটা টাকা রুপিতেই যেন করা হয়। বা ভারত থেকে আমরা রুপিতে লাইন অফ ক্রেডিট গুলি পাচ্ছি, সেটা এখন নেগোসিয়েশন হচ্ছে। এটা শেষ হয়ে গেলেই আমি কিন্তু মনে করি আমাদের দু দেশে যে বাণিজ্য হবে এটা টাকা রুপিতে আর টাকায় যদি হয় তাহলে দু দেশের জন্য এটা ভালো। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের ভুয়া এনআইডি তৈরির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে সিইসির মতে সব এনআইডি জালিয়াতির ঘটনাকে আইনের আওতায় আনতে হবে। এদিকে জালিয়াতির বিষয়ে তথ্য নিশ্চিত হতে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুদক। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ অনেক আগে থেকেই আলোচিত, সমালোচিত। সেই বিতর্কের আগুনে ঘি পড়ে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় জেনারেল আজিজকে। বহুবিধ অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো আজিজের দুই ভাই ভুয়া তথ্য দিয়ে একাধিক এনআইডি তৈরি করেছেন। শুধু নিজেদের নামই নয়, পরিবর্তন করেছেন বাবা মার নামও। তোফায়েল আহমেদ ওরফে জোসেফ নেন দুটি আইডি, যার একটি আসল নামে, অন্যটির নাম দেন তানভীর আহমেদ তানজিল, আর হারিস আহমেদ এনআইডি নিয়েছেন মোহাম্মদ হাসান নামে। বাংলাদেশের আইনে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডির মালিক হওয়া দুটি অপরাধ। অভিযোগ আছে এই অপরাধে সহায়তা করেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দেরিতে হলেও বিষয়টি আমলে নিয়েছে নির্বাচন কমিশন। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে তারা। এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্য বিশিষ্ট। আমাদের যুগ্ম সচিব নির্বাচন ব্যবস্থাপনা 1 এর নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তাদেরকে এই বিষয়টা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিইসির কাছে জানতে চাওয়া হয়। তবে সুনির্দিষ্টভাবে আজিজের ভাইদের নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। যিনি এনআইডি পাসটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। এদিকে হারিস ও জোসেফের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুদক। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সবশেষ তথ্য জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। এখনই শুরু হবে এক অভাবনীয় মুহূর্ত। নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের মানুষ কখনো কোনোদিন এই রকম আনন্দ উৎসব ক্রিকেটকে ঘিরে যে হয় সেটি কোনোদিন কেউ দেখেনি। 34,000 আসন বিশিষ্ট নাসাউয়ের আন্তর্জাতিক অস্থায়ী ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে এই টি-20 বিশ্বকাপ ক্রিকেটের জন্য। সেখানে যেভাবে বাংলাদেশি মানুষরা এখানে
ঢুকছেন তাতে করে মনে হচ্ছে যে পুরো গ্যালারি বাংলাদেশের লাল সবুজের সেই পোশাক এবং পতাকায় ছেয়ে যাবে। এখানে কিন্তু খুব অল্প সংখ্যক সাউথ আফ্রিকান দর্শক আমরা দেখতে পাচ্ছি। যদিও কিছুক্ষণ আগে টস হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাজিদ মুস্তাহিদ, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাকে একটু জানতে চাই, টসে কে জিতলো এবং আজকের ম্যাচ কেমন হবে বলে আপনি আশা করছেন? যেটা গতকাল কি বলেছিলেন যে দলে হয়তো একটা চেঞ্জ আসতে পারে, যার কারণে অনেক ইনফ্লেশন হতে পারে এবং সৌম্য কিন্তু বাদ পড়েছে, যেটা গতকালে আমরা বিভিন্ন রিপোর্টে আমরা বলেছি। এই উইকেটে আসলে একটু সাহসী সিদ্ধান্ত বলতে হয় সাউথ আফ্রিকাকে, কারণ এখানে আপনার রান চেস করে বেশিরভাগ দল জিতেছে, যার কারণে বাংলাদেশ কিন্তু রান চেসে কিছুটা হলেও দুর্বল। আমরা জানি গত ম্যাচে নিশ্চয়ই আপনি দেখেছেন যে বাংলাদেশ 124 রানের চেস করতে অনেক টাফ টাইম তাদের গেছে। সো সেটা মাথায় রেখে তারা হয়তো এই উইকেটে ব্যাটিং নিয়েছে। হোপফুলি যদি বাংলাদেশ যেহেতু আগে বোলিং করছে, তাসকিন, মুস্তাফিজ আছেন, রিশাদ রয়েছেন, তারা যদি তাদের 120-30-এর মধ্যে আটকে রাখতে পারে, আমরা জানি না উইকেট কেমন বিহেভ করবে, ম্যাচ কেবল এখনো শুরু হয়নি। সো উইকেটটা যদি বোলারদের ফরে কথা বলে বাংলাদেশ 130-140-এর মধ্যে রাখলেও কিন্তু একটা টাফ ম্যাচ, ভালো ম্যাচ হবে আই হোপ। আচ্ছা, তো এইবারের যে বিশ্বকাপের ক্রিকেটের যে রান রেট আমরা দেখছি যে 100 থেকে 150-এর মধ্যেই বেশি থাকছে, 200 ক্রস করেছে মাত্র একটি ম্যাচে। তো আপনি কি মনে করছেন যে আজকের ম্যাচে খুব বেশি রান হওয়ার কি সম্ভাবনা আছে? আমার ধারণা কম, তারপর আমরা বলতে পারি যে সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ভ্যান্ডার ডুসেন আছেন, হেনরি ক্লাসেন, অনেক বড় বড় খেলোয়াড় রয়েছেন। সেই বড় খেলোয়াড়রা কিন্তু এখানে আইপিএল অনেক ভালো ফর্মে ছিলেন, তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সো ডেফিনেটলি ডিকক বা যারা রয়েছেন সবাই কিন্তু বিগ হিটার এবং বাংলাদেশের বিপক্ষে তারা অতীতে অনেক ভালো খেলেছে। লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে তারা বাংলাদেশকে খুব কম রান অল আউট করে দিয়েছিল। সো আজকের ম্যাচে তারা ভালো করতে পারে, বাট বাংলাদেশকে বোলারদের খুব ভালো করতে হবে আজকে। জি, বাংলাদেশের বোলারদেরকে প্রথমে ভালো করতে হবে, সেই সুযোগ কিন্তু কিছুক্ষণের মধ্যেই হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ম্যাচ, এবং আমাদের শুভকামনা থাকলো। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে রিপোর্টার সাজিদ মুস্তাহিদকে নিয়ে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। 3 মাসের শিশু জুনায়েদকে চুরির 12 ঘন্টা পর কিশোরগঞ্জের নীলগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নারীসহ 2 জনকে আটক করা হয়েছে। স্বজনরা জানান, গতরাতে শাহবাগ গ্রামে বসত ঘরে শিশু জুনায়েদকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা। ভোরে ঘুম ভেঙে দেখেন বিছানা খালি, নেই ছোট্ট জুনায়েদ। পুরো ঘর খুঁজে দেখতে পান খাটের নিচে শীত কাটা। চুরির অভিযোগ পেয়ে 12 ঘন্টা অভিযানের পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। নিউ ইয়র্কে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ 2 উইকেটে 18 রান। এই ম্যাচ উপভোগে টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার তারেক হাসান শিমুলের সঙ্গে। শিমুল, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি সমর্থকরা যেভাবে আসলে সমর্থন করছে বাংলাদেশ দলকে, ঠিক একই চিত্র কিন্তু হাজার মাইল দূরে। এখানে কিন্তু বাংলাদেশের টিএসসি প্রাঙ্গণে কিন্তু শত শত দর্শক বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকেই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে এবং কি পতাকা মাথায় বেঁধে দলকে সমর্থন দিতে এসেছেন, এবং কিছুক্ষণ পর পর কিন্তু বাংলাদেশ দল যখন উইকেট তুলে নিচ্ছিল তখন কিন্তু একটা জোয়ার তৈরি হয় এবং কি সমর্থকরা একই সরে কিন্তু তারা আসলে উচ্ছ্বাস তৈরি করেছিলেন, এবং কি একরকম বলা চলে যে এখানকার যেই আওয়াজ তুলছেন দর্শকরা, সে আওয়াজ হয়তো বা নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাচ্ছে বাংলাদেশ দল, সেমনটাই আসলে শুরু করেছে তানজিম সাকিব। আসলে শুরুটা একটু খরুচে হলেও কিন্তু সেটা পুষিয়ে দিয়েছেন প্রথম উইকেট তুলে নিয়ে। এরপরে কিন্তু যিনি কিনা ভয়ঙ্কর হয়ে উঠছিলেন কুইন্টন ডিকক, বরাবরই টি-20 ক্রিকেটে সবসময় প্রতিপক্ষকে আসলে চাপের মধ্যে রাখে, সেই ডিকককে কিন্তু বোল্ড করে তিনি বিদায় করে দিয়েছেন। এবং কি এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকরা যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আমি একটু কথা শুনি, যে এখন পর্যন্ত 2 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরে কি প্রত্যাশা এবং আজকের ম্যাচ যেভাবে শুরু করলো কি আশা রাখছেন? ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে, প্রাউড হতেছে ইনশাল্লাহ। আজকে তানজিম 120-130 ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে আজকে। আসলে দর্শকরা আসলে বলছিলেন যে ছোট স্কোরের মধ্যে আসলে আটকে রাখার বিষয়টি, কারণ নাসাউয়ের যে উইকেট রয়েছে সেই উইকেটে আমরা দেখেছি যে খুব বড় কোনো স্কোর হয় না। এর আগের ম্যাচগুলোতে সবসময় আসলে লো স্কোরিং ম্যাচ হয়েছে, যে কারণে বাংলাদেশও এবং কি যেমনটা স্টার্ট করেছে সেইভাবে নিশ্চয়ই যদি তারা ধরে রাখতে পারে এবং কি
তানজিম সাকিব, তারপর তাসকিনের বোলিং, পাশাপাশি মুস্তাফিজ রয়েছেন, সাকিব রয়েছেন, রিশাদের কথা বলতে হয়, দুর্দান্ত পারফর্ম করেছেন। সব মিলিয়ে যদি তারা আসলে সেই আগের ম্যাচে পারফরমেন্সটা করতে পারে, বোলাররা নিশ্চয়ই একটা ভালো সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের জন্য। আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 দশকের বন্ধু পরিবারকে পাশে পেয়ে আবেগাপ্লুত শেখ হাসিনা। দিল্লির হোটেলে এসে দেখা করলেন সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী। জুলাইয়ে আবারও হতে পারে ভারত সফর। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি। হারিস জোসেফ শুধু নিজেদের নয়, নাম পরিবর্তন করেছে বাবা মায়েরও। তানজিম সাকিবের জোড়া আঘাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সূচনা বাংলাদেশের। হেনরিক্সের পর আউট ডিকক। নিউ ইয়র্ক থেকে ঢাকা টাইগার সমর্থকদের উচ্ছ্বাস। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি জাফর সাদিক, সঙ্গে থাকুন সময়।